আরে ভাবি, আসসালামু আলাইকুম। আপনারা আসুন আসুন, কেমন আছেন? বসুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো ভাবি, আপনি? আলহামদুলিল্লাহ। আরে রুনা ম্যাডাম, দাঁড়িয়ে কেন? বসেন না। বসছি আফা। কি খবর সবার? বাচ্চারা ভালো তো? ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। বসুন বসুন, একটু নাস্তা নিই আপনাদের জন্য। ব্যস্ত হবেন না, বসেন আপনি আফা। সমস্যা নেই আপা, মেহমান আসলে সমাদর করা আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রিয়া আফা। নিন ভাবি, খান। তা হঠাৎ কি মনে করে? আপা নিন। এই তো আফা, আমরা একটু হাঁটছিলাম, আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম অনেকদিন দেখা হয় না, আপনি তো আরো হুজুরের বউ, বের হবেন না, তাই আমরাই দেখা করতে আসলাম। খুব ভালো করেছেন আপা, মাঝে মাঝে চলে আসবেন গল্প করতে, আমারও ভালো লাগে। তা ভাবি, বাচ্চারা কোথায়? ডাকছি। রুমা, আসো তো এদিকে। আন্টিদের সালাম দাও তো মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, কি সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, মেয়েটা একেবারে রূপে গুণে মাশাআল্লাহ। চাও মা, পরো গিয়ে। তা আফা, আপনার না বড় মেয়ে আছে, রাবিয়া কোথায়? ইয়ে মানে, এই যে ম্যাডাম, আমি এখানে। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো। এই যে পাকা বুড়িমা, ভালো আছো? ইহ, ছি ছি ছি, এটা আপনার মেয়ে ভাবি? ইয়ে মানে, জি ভাবি। কি বলেন ভাবি, আপনার মেয়ে আসলেই বোঝা তো যায় না, কি কালো। ছি ছি, মেয়েকে পেটে রেখে দুধ ডিম খাননি? কি কালোর কালোরে বাবা। আর রুমা কি সুন্দর, দেখলে প্রাণ জুড়ায়, আর ওকে দেখলে বমি আসে। আসলে ভাবি, এই যে পোড়া মুখে তোমার নাম ধরে ডাকতে চাইনি, অমনি লাফিয়ে লাফিয়ে আসতে হলো। এখনো দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। সি রূপা, এটা কি করলেন? বাচ্চা একটা মেয়ে গায়ের রঙকে নিচে বানিয়েছে। আজ যদি তোমার সাথে এটা হতো, কি করে পারলে? উনাকে বলে কি লাভ আপা? আমারই তো কপাল মন্দ, কালো মেয়েকে নিয়ে যেদিকেই যাই কথা শুনি। এত কালো মেয়ে হবে জানলে আগেই তো ওকে মেরে। সি সি সি, আস্তাগফিরুল্লাহ আফা, তওবা করেন। আপনি কি পাগল হলেন? আল্লাহ খুশি হয়ে কন্যা সন্তান দান করেছেন। আপনি না হুজুরের বউ, আপনি এসব কালো সাদা মানেন? কালো গায়ের রং কি মেয়ের দোষ? আল্লাহ যাকে যেমন বানিয়েছে, আল্লাহ সব সৃষ্টি সুন্দর। আপনি যদি মা হয়ে এসব বলেন, তাহলে বাকিরা কি বলবে? আপা একটু বসেন। রূপা ভাবি আসেন, আপনাকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। একটা বাচ্চা মেয়েকে আপনারা ডিপ্রেশনে ঠেলে মৃত্যুর দিকে পাঠিয়ে দিচ্ছেন। কালো রঙে এখন সামাজিক সমস্যা হয়ে গেছে, আর কালো ছেলে মেয়েরাও তো নিজেদের অভিশপ্ত মনে করে। চলেন এবার। যা, আমি কি করলাম? আসেন আপনি। মা, ও মা। কি রে বোন, কি হলো, কাঁদছিস কেন? মা, ও মা। কি রে মা, কাঁদিস কেন? মা, কালো বোন আমার গায়ে হাত দিচ্ছে, আমিও কালো হয়ে যাব। ওকে বলো হাত ছড়াতে। কি বলছিস? ওর এত বড় সাহস! দাঁড়া। হ্যাঁ, সে কখন থেকে ডাকছি, তুমি উঠলেই না। কি রে, এখনো বসে কথা শুনছিস? যা নিচে গিয়ে ঘুমা, তোর স্পর্শে আমার সুন্দর মেয়েটাও কালো হয়ে যাবে। الله أكبر الله أكبر রুকাইয়া, শুনলাম রাবিয়া রুমার মা মানে আন্টি নাকি খুব অসুস্থ, দেখতে যাবে? হ্যাঁ চলো, যাও যাক। কেমন আছেন আন্টি? শরীর কেমন এখন? আর শরীর মা, হঠাৎ কি যে হলো, বাজবো মনে হয়। রাবেয়া, এইদিকে যা, ওদের জন্য কিছু নিয়ে আয়। এখন হাবার মতো তাকিয়ে আছিস কেন? ও মা, ওসব বলো না, কিছু হবে না। আরে যা তো, ন্যাকা কান্না না করে ওদের জন্য নাস্তা নিয়ে আয়। তোমরা বসো রুকাইয়া রাইসা, আমি কিছু নিয়ে আসি তোমাদের জন্য। না না, কিছু লাগবে না, বসো তুমি, আমরা কি কথা বলি, তুমি ব্যস্ত হইও না। রুমা কই? এই যে আমি, ভালো আছো? হ্যাঁ ভালো। কই যাও তুমি? আন্টি তো অসুস্থ। তো আমি কি করব,
আমার কাজ আছে। মা, আমাকে কিছু টাকা দাও তো, লাগবে। রুমা কিছু টাকা আছে, বাবাও বাড়ি নেই, মায়ের জন্য ওসবই ভরসা। তুই চুপ কর কালী কোথাকার। মা, ব্যাগে টাকা আছে, নিয়ে নে, কিন্তু আজ বেরোস না, শরীরটা ভালো না, আমার ভয় লাগছে। সরি মা, এসব ভাবার সময় নেই। আমি আপাতত থাকতে পারছি না। বন্ধুদের সাথে আজ ঘুরতে বেরোবো। আগেরই কথা দেওয়া ছিল। আমি রাবেয়ার মতো বোকা নই যে বসে বসে তোমার সেবা করব। আর ও তো আছেই খাটার জন্য। যেও না রুমা, একটু কথা শুনে যাও। কি বললি মা এটা তুই? তোকে আমি এত আদর করি। দেখলেন আন্টি, কাল বলে আপনি সবসময় রাবেয়াকে অপমান করতেন, কষ্ট দিতেন। আজ দেখলেন আপনার সেই মেয়ে আপনার পাশে, আর আপনার অহংকারী সুন্দরী মেয়ে আপনার দিকে তাকাতে পর্যন্ত চায় না, কারণ আপনি মরে গেলেও তার সময় নেই। এবার বুঝলেন আন্টি, সৌন্দর্য শরীরে নয়, সৌন্দর্য মানুষের মনে। রাবেয়া আসলে সুন্দর মানুষ, কালো কেবল একটা রং যা আল্লাহর দেয়া। এটা কোনো মানুষের পরিচয় হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুও কালো ছিলেন, কিন্তু তার গুণ সুমধুর কণ্ঠের জন্য রাসূলুল্লাহ তাকে খুব আদর করতেন। আর রুমা, তোমার এত কিসের অহংকার? মারা গেলে এই রূপ থাকবে? ক্ষমা চাও, বোনকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, মা বাবার কথা শোনো। মারা গেলে তোমার সাদা কালো রং কোনোই কাজে আসবে না। ঠিক বলেছো মা, আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, মাফ করো আমাকে। না মা, তুমি আমাকে কাছে টেনেছো, এই বেশ, আমি সব ভুলে গেছি। আপু, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। ধন্যবাদ তোমাদের। তোমরা না বোঝালে হয়তো আমি আমার মা বোনকে ফিরে পেতাম না, আর কালো হওয়ার অভিশাপে একদিন মরেই যেতাম। না না, মন বড় রাখো, তুমি সুন্দর, কে কি বলে মাথায় নিও না। এইভাবেই ভালো থেকো সব সময়, দোয়া করি। আসো রুকাইয়া, আসি রাবেয়া, আসো। আল্লাহ হাফেজ। ইসলামপুরে রুকাইয়া নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। রুকাইয়ার বাবা শহরে ব্যবসা করত। রুকাইয়ার মা আয়েশা বেগম সব সময় মেয়েকে দেখে শুনে রাখতেন আর তাকে ইসলাম ধর্মের সমস্ত নিয়ম কানুন শেখাতেন। কিন্তু মেয়ে রুকাইয়া ছিল ভীষণ বদমেজাজি। সে সামান্য ব্যাপার নিয়ে ভীষণ রেগে যেত। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম মা, তুমি এসেছো? যাও ফ্রেশ হয়ে নাও, তারপর এসে খাবার খাবে, কেমন? না না আম্মি জান, আমি খাবো না। তুমি ওই কাজের মেয়ে রাবেয়ার সাথে খাবার খাও। আমি তো তোমার কেউ না, ওই রাবেয়াই তোমার সব। ওই তোমার মেয়ে, আমি তো তোমার কেউই না বলো। আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে তুমি ওই কাজের মেয়ে রাবেয়ার সাথে আর খাবার খেতে না, আমার জন্য তুমি অপেক্ষা করতে। এই বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, আর থাকতে ইচ্ছে করে না আমার এই বাড়িটাতে। আস্তাগফিরুল্লাহ। মা রুকাইয়া, তুমি সব কি বলছো বলো তো? রাবেয়া তো গরিব মানুষ, পেটের দায়ে আমাদের বাড়িতে সে কাজ করে। ওর বাবা রিক্সা চালান, তাই তো ওর ঠিক মতো দেখাশোনা করতে না পেরে আমাদের বাড়িতে কাজে দিয়ে গেছেন, আর বলে গেছেন রাবেয়াকে দেখে শুনে রাখতে। তাই তো আমি মেয়েটার একটু যত্ন নিচ্ছিলাম, আর তুমি কিনা ওর খাওয়ার সময় আমাকে এ ধরনের কথা শোনালে। আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আমি না তোমাকে বলেছিলাম কেউ আমাকে ভালোবাসে না? এবার নিজেই দেখলে তো, তুমি নিজেও আমাকে ভালোবাসো না। আমি আর কোনো খাবারই খাবো না। আসলে খালাম্মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। দেখলেন তো, রুকাইয়া ম্যাডাম আমাকে একদম সহ্য করতে পারেন না, তাই তো আমি আপনার সাথে বসে খেতে চাইনি। আমি ম্যাডামের রাগ ভাঙাতে যাচ্ছি, আপনি খাওয়া শেষ করে আসুন, কেমন? কিন্তু রাবেয়া, রুকাইয়া তোকে দেখলে আরো বেশি রেগে যাবে, আর বেশি বেশি কথা শোনাবে। তুই যাস না মা, দাঁড়া। আয়েশার কোনো কথা না শুনে রাবেয়া রুকাইয়ার কাছে চলে যায়। ম্যাডাম, আসলে আমরা গরিব তো ঠিক মতো খেতে পারতাম না, তাই খালাম্মা আমাকে একটু ভালো মন্দ খাবার খাওয়াতে চেয়েছিল। ওসব নিয়ে আপনি কোনো কষ্ট পাবেন না, দয়া করে আপনি খেতে চলুন, খালাম্মা যে খুব কষ্ট পাচ্ছে। আমার মায়ের জন্য তো দেখছি তোর দরদ একেবারে উঠলে উঠছে। আমার মা একটু আদর করেছে বলে
নিজেকে তুই এই বাড়ির মেয়ে ভাবছিস তাই না? না না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমাকে ভুল ভাবছেন ম্যাডাম। আমি তো আপনাদের বাড়ির কাজের লোক। আপনারা ভালো মনের মানুষ বলে আমাকে এত আদর যত্ন করেন। অন্য কোনো বাড়িতে কাজ করলে তারা হয়তো আমাকে এত আদর যত্ন করতো না ম্যাডাম। থাক থাক, হয়েছে হয়েছে। তোর মাথায় বেশ কিছু জিনিস আছে, বুঝতে পেরেছিস তো? আমি তো ভেবেছিলাম পার্থক্যটা হয়তো তুই ভুলেই গেছিস। এই বলে ছোট্ট রুকাইয়া তার মায়ের কাছে যায় আর একসাথে বসে খাবার খেতে থাকে। হে আল্লাহ, আমার মেয়েটা যে ভীষণ অবুঝ, তুমি তাকে সঠিক বুঝ দান করো, তাকে তুমি হেদায়েত করো মালিক। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে রুকাইয়া মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। আমি জান, কোথায় কোথায় তুমি? এদিকে একটু এসো তো। কি হয়েছে মা, এভাবে তুমি চিৎকার কেন করছো? চিৎকার করবো না তো কি করবো বলো তো? এই দেখো, রাবিয়াকে কালকে আমার জুতাগুলো পরিষ্কার করতে বলেছিলাম, কিন্তু ও একদমই পরিষ্কার করেনি। এখন আমি এই ময়লা জুতা পরে কি করে মাদ্রাসায় যাবো বলো তো? এইসব কিছু হয়েছে তোমার জন্য। তুমি কাজের মেয়েকে নিজের মেয়ের মতো আদর করো, তাই তো রাবিয়া তোমার আজকারা পেয়ে কোনো কাজই ঠিক মতো এখন করতে চায় না। তুমি কোনো কিছু না দেখে কিভাবে বলতে পারো যে ও পরিষ্কার করেনি? এমনও তো হতে পারে ও পরিষ্কার করেছে কিন্তু আবারও ধুলা ময়লা পড়ে গেছে। সে যাই হোক, এটা নিয়ে এত রাগ করার কি আছে মা? তুমি একটু শান্ত হও। এত রাগ যে মানুষকে ধ্বংস করে দেয়। না না না, আমি একটুও শান্ত হব না। আমার মেজাজটা একদম গরম হয়ে যাচ্ছে। রাবিয়া, এই রাবিয়া, এদিকে আয়। কি হয়েছে রুকাইয়া ম্যাডাম? আমি কি কোনো ভুল কাজ করেছি? আমাকে এইভাবে কেন ডাকছেন? করেছিস তো, অনেক বড় ভুল কাজ করেছিস। তোকে না কতবার করে বলেছি আমার নাম ধরে তুই আমাকে ডাকবি না। সব সময় তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি। আর তাছাড়া তুই আমার জুতাগুলো কেন পরিষ্কার করিসনি বলতো? আস্তাগফিরুল্লাহ, আমার মেয়ে হয়ে তুমি কিভাবে কথা বলছো রুকাইয়া? তুমি তো দেখছি দিন দিন বদমেজাজি হয়ে যাচ্ছ মা। তাছাড়া রাবেয়া বয়সে তোমার অনেক বড়, ওকে তুমি আপু করে বলবে, তা না করে উল্টো ওকে বলছো তোমাকে ম্যাডাম বলে ডাকতে। খালাম্মা, এসব কিছু বাদ দিন। রুকাইয়া ম্যাডাম অনেক ছোট, উনি বড় হলে নিশ্চয়ই বুঝবেন। তাছাড়া ম্যাডাম, আমি আপনার জুতাগুলো কাল পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু কিভাবে যে ময়লা পড়েছে তা আমি বুঝতেই পারছি না। দাঁড়ান, আমি আবার পরিষ্কার করে এনে দিচ্ছি। এরপর রাবেয়া রুকাইয়ার জুতাগুলো পরিষ্কার করে দেয় আর রুকাইয়া সেই জুতা পরে মাদ্রাসায় চলে যায়। মা রাবেয়া, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি জানি ওর ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি মা হয়ে যে আমার মেয়েটাকে বোঝাতে পারছি না যে কোনটা সঠিক আর কোনটা ভুল। না না খালাম্মা, আমি কোনো কিছুই মনে করিনি। আমি তো জানি ম্যাডাম একটু রাগী মানুষ। এইভাবে দুপুর কেটে বিকেল হয়ে যায় আর তাদের বাড়িতে রুকাইয়ার ফুপ্পি হাফসা চলে আসে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপা, আমি অনেক ভালো আছি। ভাবি, রাবেয়া কোথায়? ওকে তো দেখছি না। ওর কথা আর বলবেন না আপা, মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কোনো কথাই শোনে না আমার, সব সময় রাবেয়ার পেছনে লেগেই থাকে। ওকে সে অনেক হিংসা করে। আমি তো কিছু বুঝতেই পারছি না মেয়েটাকে নিয়ে আমি কি করব। কি বলছেন ভাবি, কি হয়েছে খুলে বলুন তো। এরপর আয়েশা হাফসাকে সব কথা খুলে বলে। তখনই সেখানে রুকাইয়া চলে আসে। আসসালামু আলাইকুম ফুপ্পি জান, তুমি কখন এসেছো? ওয়ালাইকুম আসসালাম মা, এই তো একটু আগে আসলাম। এই দেখো রোকাইয়া, আমি তোমার আর রাবেয়ার জন্য জামা নিয়ে এসেছি। কয়দিন পর আমরা ফ্যামিলি পিকনিকে যাব। রাবেয়াকে ডাকো, ওর যেটা পছন্দ হয় ও সেটাই নেবে। না না ফুপ্পি, ওকে কেন রাখবো? দুটো জামাই আমি নেব, ও তো কাজের মেয়ে।
তাছাড়া এত দামি জামা তুমি ওকে কেন দেবে বলো তো? শুনতে চাও ওকে কেন দেব? শোনো তাহলে। যেহেতু আমরা মুসলিম, তাই আমাদের আল্লাহ এবং নবীর কথা অনুসরণ করে চলতে হয়। অন্যের সাথে খারাপ আচরণ করলে, অন্যের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা তাকে তার যোগ্য শাস্তি দেবেন। কারণ আল্লাহ তাআলা এরকম আচরণ একদম পছন্দ করে না মা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করো। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে। তোমরা নিজেরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে। তুমিও তো মাদ্রাসায় পড়ো, এইসব তোমাদের শেখায়নি? শিখিয়েছিল তো ফুপ্পি, আমি মুখস্থও করেছিলাম জানো। এইসব শুধু পড়াশোনার বিষয় নয় মা, বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে। নইলে এর জন্য আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, আর কঠিন শাস্তিও পেতে হবে। আস্তাগফিরুল্লাহ ফুপ্পি জান, আমি তো তাহলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ এই নিন খালাম্মা আপনাদের নাস্তা। দাঁড়াও দাঁড়াও রাবিয়া আপু, তুমি কোথায় যাচ্ছ? আমাদের খেতে দিলে যে, তুমি নিজে খাবে না? কি হলো, হা করে মুখের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এতদিন তোমাকে যা বলেছি তার জন্য তুমি আমাকে মাফ করে দাও আপু। আমি তো তোমার ছোট বোনের মতো, বলো। আমি কোনো কিছুই মনে করিনি রুকাইয়া বোন। ছোটরা ভুল করলে ক্ষমা করে দিতে হয়, তাই আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো? তাহলে এসো একসাথে খাবার খাবো। আর এই দেখো ফুপ্পি জান তোমার আর আমার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছেন। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নিয়ে নিও, কেমন? তুমি নিয়ে যে জামাটা অবশিষ্ট থাকবে আমি সেই জামাটা নেব। মেয়ের এমন কথা শুনে আয়শা ভীষণ খুশি হন আর আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেন। শোভা সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।